সুরধ্বনির তীরে আলো করে মহাপ্রভু আজকে কলিযুগের যে মূল উদ্ধারের পথ, যুগধর্ম পালক এবং সংকীর্তনের পিতা, সংকীর্তনের আরাধ্য ভগবান আজকে কীর্তন আনন্দে মেতেছেন। মায়ার খেলার মধ্যে সবাই তো মেতে আছি, মা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, দারাসুত পরিবার পরিজনদেরকে নিয়ে খেলার মধ্যে মেতে আছি। খেলতে 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 মায়ার খেলা খেলতে খেলতে কখন যে আমার জীবন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আমরা কেউ জানি না। আর তো পিছিয়ে আসা যাবে না। এই দুনিয়ার সব থেকে মূল্যবান হচ্ছে সময়। সময় যদি চলে যায় তাহলে সাধন ভজন হবে না। দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণারবিন্দে। মনে আছে তো? কৃষ্ণ ভজিবারে ভাই সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। গাছ যেমন দাঁড়িয়ে থাকে আমরা দাঁড়িয়ে রইলাম, কি করলাম? আত্মকেন্দ্রিক। ছেলের জন্য সর্বসুখ বিসর্জন দিয়ে ছেলেকে ডাক্তার বানালাম, আর সেই ছেলেই বড় হয়ে ডাক্তারি করতে করতে আমাকে পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে বহু দূরে। কি করলাম আমি? ভগবান, তোমার সেবায় 10টা টাকা দিতে আমি পারলাম না। আমার বুকটা কেঁপে উঠলো। কোনোদিন কোনো ভক্তকে, কোনো সাধুকে, কোনো বৈষ্ণবকে কোনোদিন কিছু দিতে পারলাম না। অথচ আমি এটাও জানি যে আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। কারণ এই দুনিয়াতে আমার কিছু নয়, যা কিছু তোমার। আমি দেখেছি অনেকে আছে, আচ্ছা বাড়িতে ফুল গাছ কারা লাগান? ফুল গাছের শখ কার আছে? একটু হাত তুলে দেখেন। ঠিক আছে, এবারে বলি, যদি আপনারা ভক্ত হন তো ভালো, ভক্ত না হয়েও তো অনেকে ফুল গাছের শখ করে। টবের মধ্যে শীতকালে কত দামি দামি ফুলের গাছ নিয়ে আসেন, কিন্তু সেই দামি দামি বড় বড় ফুলগুলো ভগবানকে দেওয়া হয়নি। কেন? সাজিয়ে রাখার জন্য। কি দেন তো? না দেন না। যদি কেউ ফুল নিতে যায়, ভগবানকে দেবার জন্য ফুল নিতে যায়, তাকে আমরা বলি চোর, ফুল চোর। কিন্তু একটু বিচার করুন যে চুরিটা কে করছে? আসল চোরটা কে? যে ভগবানের জন্য ফুল চুরি করে সে চোর, না যে ভগবানকে না দিয়ে নিজে শুধু চোখের সন্তুষ্টির জন্য ফুলকে সাজিয়ে রাখে সে চোর? ফুলের কাজ এই যে গলায় পড়লাম মালা, এই মালা ভগবানের গলাতেও যায়, ভগবানের চরণে যায়। এই ফুল শ্মশানেও যায়, মৃত মানুষকে ফুলের শয্যায় ফুলের মধ্যে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। আবার ফুলশয্যার খাটেও কিন্তু ফুলের প্রয়োজন পড়ে। কিন্তু ফুলের জীবন ধন্য হয় তখনই যখন ভগবানের চরণ সে পায়, তাই না? কত না হাজার ফুল ফোটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে অনাদরে ঝরে যেতে। চোরটা কে? ভগবানের সম্পদ ভগবানকে যে না দিল, নিজের সব ভোগ করলো সে চোর, না যে ভগবানের জন্য পরের বাড়ি থেকে চুরি করে ভগবানকে দিল সে চোর? রাধে রাধে। এটা বিচার্য বিষয়। আমরা যে সংসার প্রতিপালনের জন্য ভগবানের দেওয়া ঘর, ভগবানের দেওয়া দেহ, ভগবানের দেওয়া সংসার, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই তার, তাকে বুড়ো আঙুল দেখিয়ে আত্মকেন্দ্রিক হয়ে ভোগ করছি, আমরা কি ঠিক করছি? কখনোই ঠিক নয়। এই হরিবাসরে আসলে এই সমস্ত জিনিসগুলো আপনারা উপলব্ধি করতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। তাই তো মহাপ্রভু আজকে সংকীর্তনের প্রবর্তক হয়ে কীর্তন আনন্দে মেতেছেন। এবারে বলুন, যারা মহাপ্রভুর সঙ্গী হবেন, খেলার সঙ্গী, মায়ার খেলার তো সঙ্গী সবাই, কিন্তু মহাপ্রভুর খেলায়, অপ্রাকৃত হরিনামের খেলায় যারা সঙ্গী হবেন তারা একটু হাত তুলে দেখান। এদিকে বাহ,
তাহলে একটু নাম গাইতে পারবেন না? কি হবে না মুখে? আমি গাইছি, আমি শুনছি, কিন্তু আপনারা শুনছেন, আপনারা গাইছেন না। যারা উলুধ্বনি দেয়, উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ। বদনে উলুধ্বনির দ্বারা রাধা কৃষ্ণের নাম উচ্চারিত হয়, কিন্তু সব সময় নয়। দুই, যারা একবার বলে হরি বল, শ্রী হরির কৃপায় জন্ম জন্মান্তরের পাপ তাপ থেকে সে পরিত্রাণ পায়। এই নামের ধ্বনি যত দূর যাবে, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্বনি তত পাপ করে। কিন্তু হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু দেহেতে না হবে তোমার প্রেমের প্রকাশ। কেন না জানিবে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্ক। আপনি যদি একটা অনুর্বর মরুভূমিতে যদি আপনি কোনো বীজ বপন করেন, হরিবল, কোন মরুভূমিতে বালির মধ্যে যদি কোনো বীজ বপন করেন, কোনো চারা গাছকে রোপণ করেন, সেখান থেকে গাছ বৃদ্ধি পাবে। বীজ বপন করার পর সেখান থেকে অঙ্কুর হবে? হবে না। আগে হৃদয়টাকে সরস করো ভাই। গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, ইতিন ভুবনে এমন দয়াল দেখি নাই কোন জন। পাথরের থেকেও যদি কোনো কঠিন বস্তু থাকে, তা দিয়ে কলিজীবের হৃদয়টা তৈরি। ভগবান শিশুকে ভালোবাসেন কারণ ওদের মন সরল। এই যে বাচ্চাগুলো যারা আসছে, তাদেরকে তিলক করে দিচ্ছে, কি আনন্দ! আমি প্রভুর কাছে প্রার্থনা করি ওদের কৃষ্ণচরণে মতি হোক। ওরা খুব ভালো, কাল থেকেই দেখছি আমি। শিশুকে ভালোবাসেন, ফুলকে ভালোবাসেন, আর সঙ্গীতকে ভালোবাসেন, কারণ তাদের মন পবিত্র, তাদের দেহ পবিত্র, বস্তু পবিত্র। কিন্তু আমাদের মন অপবিত্র। চুলের জন্য শ্যাম্পু, দাঁতের জন্য পেস্ট, গায়ের জন্য সাবান, ঘর বাড়ি ঝাঁ চকচকে করে রেখে দিই। ভগবানের মন্দির ঝাঁ চকচকে করে রেখে দিই। সোনার সিংহাসন, রূপোর সিংহাসন, কাঠের সিংহাসনে ভগবানকে সাজাই, পুজো দিই, কিন্তু ভেতরে যে জমছে অহংকার, আভিজাত্যের অহংকার, দুর্বাসনা কামনার অহংকার, এটা নির্বাপিত না করতে পারলে ভগবান তোমার পূজা গ্রহণ করবে না বাবা। আগে মন থেকে অহংকারটাকে দূর করো। অহংকার যার আছে তার ঈশ্বর প্রাপ্তি না। তাহলে অহংকারটাকে চূর্ণ করতে গেলে, মনটাকে পবিত্র করতে গেলে, আগে শ্রীহরির স্মরণে একমাত্র মহামন্ত্র নাম গাইতে হবে। মহাপ্রভু নিজে বললেন হরিনামের কি ক্ষমতা, চেতনার পরমার্চন, চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করতে হরিনাম। মনের মধ্যে হরিনাম নাম, আর দুটো বাহু তুলে করে করে তালি দিয়ে মুখে বলো। সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি যেন আওয়াজ পাই, আওয়াজ হবে না? সবাই বলবেন হরে রাম 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 হরে হরে। ধিকতাং ধিকতাং কথয়তি মিতরাং তরান কীর্তন সমৃদঙ্গ। শ্রীখোল ভিক 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 বলে বাজছে। শ্রীখোল হচ্ছে স্বয়ং মহাপ্রভু। শ্রীখোল ধ্বনিত হচ্ছে, বাজছে, বলছে কি ভিক ভিক। ধিক্কার দিচ্ছে কাকে? না আমাদের এই মানব দেহকে। এটাও একটা খোল। 3.5 হাত 14 পাওয়া 84 আঙুল 24 তত্ত্ব পরিমিত দেহ। যে সাং শ্রী যশোদা পুত্র শ্রীপদ কমলে ভক্তি নাস্তি নারাং তে সাং ধিক। অর্থাৎ যারা ভগবানের কথা শোনে না, গায় না, ভগবানের সেবা করে না, তার বিরুদ্ধে আচরণ করে, সে সমস্ত মানবের দেহকে ধিক দিচ্ছে। দেশাং আভিরকন্যা প্রিয় গণকথনী সাদরে নয় বকট্টতে সাং নরনাং ধীর। রাধা কৃষ্ণের লীলামৃতে যাদের রসনা লালায়িত নয়, তাদেরকে ধিক্কার দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এখন মহাপ্রভু কীর্তন করছেন, আর কীর্তন করতে করতে হলো কি,
মহাপ্রভু কীর্তনে এমন মেতে গেছেন, তিনি ভুলে গেছেন সবকিছু। মাতোয়ারা হঠাৎ হঠাৎ যখন একটু প্রকৃতস্থ হলেন, তখন ভক্তদেরকে তাকিয়ে দেখলেন যে ভক্তরা কেউ গাছের তলায় বসেছে, কেউ এখানে সেখানে বসে পড়েছে। সময়টা কখন? দুপুর বেলা, প্রচন্ড রোদ, শীতের দিন নয়, গ্রীষ্মকাল, মাথার উপরে সূর্য, প্রচন্ড তাপ, ভক্তরা বসে পড়েছে। মহাপ্রভু চিন্তা করেন কি ব্যাপার, সবাই বসে পড়লো কেন? ঠিক আছে, ওদের কীর্তনের সঙ্গে বসার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বিশ্রাম নিলেন। দেখুন, কীর্তনে যখন বিশ্রাম হয় তখন যিনি মূল কীর্তন গায়ক তাকে সবাই প্রণাম করে, আলিঙ্গন করে। মহাপ্রভু কীর্তন যখন শেষ করলেন, নিতাই চাঁদ বসে আছেন, ভক্তগণ বসে আছেন, সবাই প্রণাম করছে এক এক করে মহাপ্রভু নিত্যানন্দকে, তারপরে একে অপরের মধ্যে আলিঙ্গন করছে। এটা একটা খেলা, কৃষ্ণের যতটুকু খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। মহাপ্রভু বসেছেন আর সেই চিত্র সুরধনির তীরে দেখা যাচ্ছে। প্রত্যেকটি খেলায় তো হার জিত আছে বাবা, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, যে কোনো খেলায় হার জিত আছে। কিন্তু হরিনামের খেলা যারা খেলেন, আপনারা খেলছেন নিত্যানন্দের সঙ্গে, নিতাই চাঁদের সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে, ভক্তর সঙ্গে। মনে রাখবেন, আপনি নিজ জাতি থেকে আসুন, আপনি মূর্খ হন, আপনি গরিব হন, ভিখারি হন, আপনার কোনো চিন্তা নেই, আপনি শারীরিকভাবে অক্ষম হন, ওরে ভাই, আবার নিতাই চাঁদ, আবার মহাপ্রভু কুষ্ঠরোগী বাসুদেব বিপ্রকে কৃপা করেছিলেন। ওই কলিত কুষ্ঠরোগীকে মহাপ্রভু দক্ষিণ ভারত যাবার পথে জড়িয়ে ধরেছিলেন, আর মহাপ্রভুর কৃপার ফলে তার সমস্ত রোগ থেকে সে পরিত্রাণ পেয়েছিল। নিত্যানন্দ ভক্তগণ যখন কুলিয়া পাঠ, কল্যাণীর কাছে কুলিয়া, নদিয়া জেলায় চাপাল গোপাল যখন গলিত কুষ্ঠ রোগ নিয়ে শ্রীবাসের চরণে লুটিয়ে পড়ল, তখন শ্রীবাস তাকে জড়িয়ে ধরলেন। বৈষ্ণবের কৃপার যে বড় প্রয়োজন বাবা। আপনারা সদাচারী বৈষ্ণব, আপনারা সবাই ভক্ত মানুষ, আপনারা যে এসেছেন না, আপনারা খেলছেন অপ্রাকৃত আধ্যাত্মিক খেলা, হরি নামের খেলা। কোনো চিন্তা নেই, প্রত্যেকটি খেলায় হেরে যাবেন, হার জিত আছে, মন খারাপ হয়ে যায় হেরে গেলে, কিন্তু এখানে যারা বসে তাদের মন কখনো খারাপ হয় না, বরঞ্চ দিনে দিনে মনের মধ্যে অপ্রাকৃত আনন্দ উদ্ভাসিত হয়ে যায়। হরিনামের খেলার অন্য একটা নিয়ম আছে, আমরা প্রত্যেকে জানি, এই সংসারে যারা বয়োজ্যেষ্ঠ হয়, ছোটরা তাদেরকে প্রণাম করে, হরিবল। যারা বয়োজ্যেষ্ঠ হয়, ছোটরা তাদেরকে প্রণাম করে। ছাত্র শিক্ষককে প্রণাম করবে, পিতামাতাকে প্রণাম করবে তার সন্তান, শিষ্য গুরুদেবকে প্রণাম করবে। কিন্তু হরিবাসরের যে রূপরেখা, সেখানে একটু আলাদা বাবা। ভক্তের কোনো জাত নেই, ভক্তের কোনো বয়স নেই, ভক্তের কোনো শ্রেণী নেই। আর ভগবান যাকে কৃপা করবে, যার হয় তার 5-এ হয়, যার হবার নয় তার 50-এও হয় না, যে কথাতেই আছে। একজন 70 বছরের মানুষ বসে আছেন, আর তার পাশে একটা 7 বছরের ছেলে বসে আছে। 7 বছরের ছেলেটা ললাটে তিলক করেছে, কণ্ঠে মালা, হাতে জপের মালা নিয়ে কীর্তন শুনতে শুনতে ভাবে বিহ্বল হয়ে হা নিতাই বলে সে যদি নয়ন ধারায় ভাসে, আর তার পাশে 70 বছরের মানুষটি যদি চিত্ত দ্রবীভূত না হয়, তার প্রেম যদি মনের মধ্যে না আসে, তার নয়নে যদি প্রেম বাড়ি না আসে, তখন সেই 70 বছরের মানুষটার উচিত ওই 7 বছরের ছোট্ট ছেলেটা সেই ভক্তির চরণ ধরা। কারণ ভক্তি থাকে ভক্তের চরণ। এইভাবে ভক্তগণ সঙ্গে নিয়ে প্রভু আমার মাটির মধ্যে বসে পড়েছে।
আর যারা কীর্তন শুনছিল, যে সমস্ত মায়েরা কীর্তন দর্শন করছিল, তারাও প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। এই যেমন আপনারা আমার মুখের দিকে তাকিয়ে আছেন। কালকে আমরা রাত্রি 2টা থেকে 6টা পর্যন্ত এখানে কীর্তন করেছি, আর তার আগের আসরটা ছিল দুপুর 2টো থেকে 6টা, মাঝখানে 4 ঘন্টা গ্যাপ। আবার রাত্রি 2টো থেকে 6টা করলাম। ঘুম তো গিয়ে আর হবে না, গিয়ে তো শুয়ে ঘুম আসে না। এই যে এত কষ্ট, আমরা সব ভুলে যাই আপনাদের শ্রীমুখ এবং শ্রীচরণ দর্শন করে। কীর্তনের পরিশ্রম মহাপ্রভু জানেন। মহাপ্রভু বসে পড়লেন, কিন্তু মহাপ্রভুর কাছে তো সেবার কোনো বস্তু নাই। ভক্তদের মুখ শুকিয়ে গেছে প্রখর তাপে, নিতাইয়ের মুখ শুকিয়ে গেছে, মহাপ্রভুর মুখ শুকিয়ে গেছে। কিন্তু নদিয়ার মায়েরা, নবদ্বীপের মায়েরা যারা মহাপ্রভুর কীর্তন শুনছিলেন, তারা দেখেই বুঝতে পারলেন যে এদের খিদে পেয়েছে বড়। দুপুরবেলা না, তাহলে খাবার কোথায়? খাবার আছে ঘরে, তারা রন্ধন করছে। তবে আমিষ নয়। আগে ভারতবর্ষের সনাতন ধর্মের নিয়ম ছিল যে তাদের খাদ্য তালিকার মধ্যে কখনোই আমিষ ছিল না। দুর্ভাগ্যবশত বহু কারণে অখাদ্য কুখাদ্য আমাদের খাদ্য তালিকার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। শরীর অবিদ্যা জাল জিতেন্দ্রিয় তাহি কাল জীবে ফেলে বিষম দীপাকে, তার মধ্যে জিহায় অতি লোভময় সুদূর মতি, তারে যেতা বড় দুষ্কর সংসারে। দেখুন, রাস্তার ধারে, আমি কারোর ব্যবসা বন্ধ করব না, কিন্তু রাস্তার ধারে যত ফাস্টফুডের দোকান, আপনারা কোনো রেস্টুরেন্টে যান, এখানে যান, সেখানে যান, মেলায় যান, কি খাবার জিনিস আছে যেগুলো ভক্তের খাদ্য? কি বলুন ও মায়েরা, এখানে তো বহু প্রকারের মানুষ আছে। আচ্ছা আমাকে বলুন তো, পনির খেতে ভালো, পনির ভালো না ফুচকা ভালো? এখন তো সবাই বলবে পনির, কিন্তু ফুচকা দেখলেই জিভে জল আসে, তাই না? এটাই কলিযুগ, যে খাদ্য আমাদের শরীরে উপকার দেবে সেগুলোকে আমরা ছেড়ে দিই। যে বনস্পতি ওষুধ এমন তেল মশলা দিয়ে রান্না করি, সেগুলো বিষাক্ত হয়ে যায়। গাছের ফলকে কার্বাইড দিয়ে নানা রকম ওষুধ স্প্রে করে আমরা ফলকে বিষ তৈরি করি, সব নিজের টাকা ইনকামের জন্য, কার্য সিদ্ধির জন্য। ভারতবর্ষের সনাতন ধর্মের আমিষ ভোজন কোনোদিন ছিল না। নদিয়ার মায়েরা সব ভগবানের সেবার উপযোগী দ্রব্য রন্ধন করেছিল। মহাপ্রভুর কীর্তনে তারা মাতোয়ারা হয়ে যখন সবাই বসে পড়েছে ভক্তগণ সঙ্গে নিয়ে, মহাপ্রভু, নদিয়ার মায়েরা বুঝলেন যে আর নয়, নিতাই গৌরের সেবার জন্য, ভক্ত সেবার জন্য বাড়ি যায়, বাড়ি থেকে যার বাড়িতে যা কিছু আছে সব নিয়ে এসে আবার মহাপ্রভুর সেবা। দেখুন, সেবা দিতে গেলে সৌভাগ্যের প্রয়োজন। সবার অর্থ কিন্তু ভগবানের সেবায়, ভক্ত সেবায় লাগে না। আমি প্রথমে আসরে উঠেই বলেছিলাম যে আজকে একাদশীর দিনে যারা ফল, মিষ্টি, দুধ, যেগুলো একাদশীর খাদ্য দান করবেন, সবজি, তাদের অহৈতুকী কৃপা প্রাপ্তি হবে। বিরাট বড় ধর্মের দিন। ভৌমি একাদশী একটা প্রধান একাদশী। অবশ্য সবার অর্থ, সবার দ্বারা ভগবান সেবা গ্রহণ করেন না। যে কয়েকজন মা এখানে ফল নিয়ে এসেছেন দেখলাম আমি প্রথমে, আমার খুব ভালো লাগলো। যারা ফল দান করেন, কর্মফল খারাপ থাকলে সেটা ভালো হয়ে যায়। যারা জল দান করেন, আমার তো জল ফুরিয়ে গেছে এখানে, কমিটি কালকে জল দিয়েছে, যদি কেউ জল দান, ফল দান করতে চান নিয়ে আসুন। হ্যাঁ, তা সেই নদিয়ার মায়েরা নিজের নিজেদের বাড়ি থেকে জলদান করলে শেষের দিনে জল ভগবান আপনার মুখে দেন। এই যে করোনাতে এত মানুষ মরলো, তাদের শরীরগুলো কি হলো? রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মরে যায়, শেষকালে কিন্তু একটু জলও পাই না। আমরা কেউ জানি না কখন কিভাবে মৃত্যু আমাদেরকে গ্রাস করবে।
নদিয়ার নাগরীরা সৌভাগ্যবতী, বাড়িতে ছুটে গেল তারা, থালা ভর্তি করে নিতাই গৌরের ভক্ত সেবার জন্য দ্রব্য আনতে লাগলো। নদিয়া নাগরীগণ আমার প্রভুর চরণ তলে বসল, মায়েরা নিতাই গৌরাঙ্গের পদন পানে চেয়ে আছেন, আর তাদের অনিমিখ নয়নেতে প্রেম ধারা বইছে, প্রেম ধারা বইছে। তাই মহাপ্রভুর কৃপা প্রাপ্তি হোক মা, ভালো থাকো, সুস্থ থাকো। অন্তিমে ভগবান যেন তোমার জন্য নিজের হাতে জল দেয়, তাদের হয়ে একটু হরিধ্বনি করুন। তাই গৌর হরি। তারা বলে আমরা তো জানি না পর জন্মে আর মানুষ হতে পারবো কিনা, কারণ উপযুক্ত সেবা একমাত্র মানুষ দিতে পারে, সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা। তাই প্রভু গো তুমি আমাদেরকে যে কুলে জন্ম দাও, যদি বৃক্ষরূপে জন্ম দাও তবে যেন আমরা তুলসী হয়ে জন্ম নিতে পারি, তবে তোমার সেবায় লাগবো বলে। আর যদি পশু পক্ষী করে দাও, যদি পক্ষী কোলে জন্ম দিও তবে ময়ূর রূপে জন্ম দিও, যেন তোমাকে বাতাস করতে পারি, তোমার শৃঙ্গার করতে পারি। আর যদি পোকামাকড় রূপে জন্ম দাও তবে বজ্র কীট রূপে জন্ম দিও, মৌমাছি রূপে জন্ম দিও। আমার সঞ্চয় করা মধু থেকে প্রভু তোমার সেবা হবে, তোমার সেবা হবে। আর যদি আমি জলজন্তু তবে যেন শঙ্খ হয়ে জন্ম নিতে পারি, তোমার পূজার স্থানে, তোমার আরতিতে, তোমার নাম সংকীর্তন কালে বাজিতে পারবো। আর যদি পশু রূপে জন্ম দিও তবে আমাদেরকে গাভী রূপে জন্ম দিও। ধেনুকুলে জন্ম নিয়ে গোমাতা কেউ সেবা করেন এখানে? গোমাতার সেবা কি করেন একটু হাত তুলে দেখান। গোমাতার মাথায় থাকে কে? ব্রহ্মা। কুদের মধ্যে স্বয়ং বৈষ্ণব, পরম বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর, পেছন থেকে লক্ষ্মীনারায়ণ, চারটি পা, চারটি বেদ, আর প্রত্যেকটি রোমকূপে স্থানে স্থানে 33 কোটি দেবদেবীর অবস্থান। যার বাড়িতে তুলসী আছে ভক্তিদেবের সেবা আছে, যার বাড়িতে প্রতিদিন ভগবানের সেবা আছে, যার বাড়িতে প্রতিদিন কোনো না কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, এটাও কৃপা। সবার বাড়িতে কেউ কিন্তু খেতে যায় না, মন না থাকলে যাবে না বাবা। এবং সেই মানুষকে আপনার বাড়িতে যদি একটা অন্ন গ্রহণ করেন তাহলে সে যতগুলো অন্ন গ্রহণ করবেন তত সংখ্যক পাপ থেকে আপনি সঙ্গে সঙ্গে পরিত্রাণ পাবেন। যার বাড়িতে পিতামাতা সেবা হয়, যার বাড়িতে তুলসীর সেবা হয়, যার বাড়িতে গুরু বৈষ্ণবের সেবা হয়, যার বাড়িতে গোমাতার সেবা হয়, সে যদি কোনো তীর্থে না যায় কোনো দরকার নেই, তার বাড়িটাই একটা তীর্থ হয়ে যায়। তাই যদি আমাদের ধেনুকুলে জন্ম দিও, আমরা চোখের জল মুখের লাল আর বুকের স্তন দুগ্ধ দিয়ে তোমার সেবা করতে পারবো। তাই নদিয়ার নাগরিকগণ আমার মহাপ্রভুর সেবার কারণে নিজের হাতে প্রভুর মুখে তুলে দেয়। অম্লান বদনে সদা হাস্যময় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ ভক্ত শনে সেবা করছে। পুলকে সবাই দেয় গোরার বদনে, আর গাইছে কি? ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি।
শ্রী গৌর হরি ভগবতী ধারণ শ্রী গৌর হরি। ওগো শ্রী গৌরী হরি নবদ্বীপ বিহারী গৌর হরি নবদ্বীপ বিহারী ও নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী দীন দয়াময় প্রভু হিতকারী ভজ নগরী তারা আমার গোড়া মুখ হেরি নগরী তারা গোড়া মুখ হেরি এবারে নানা দ্রব্য আনে তারা খালি পূর্ণ করি ভজপতি পুলকে সবাই দেয় গোড়ার বদনে আর প্রেমে পরিপ্লুত চিত্ত দিন কৃষ্ণ দাসে ধনে প্রেমে পরিপূর্ণ চিত্ত দিন কৃষ্ণ দাস ধনে দেখো কৃষ্ণ দাসে ধনে রে পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাসে ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাসে ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাসে ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাসে ধনে পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে আহা পরিপূর্ণ কৃষ্ণ দাসে কৃষ্ণ দাসে ধনে আহা মরি কৃষ্ণ দাস ধনে রে আহা মরি মরি কৃষ্ণ দাসে ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাসে ধনে রে পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাসে ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাসে ধনে রে আহা মরি মরি আহা পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে আহা মরি মরি পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে আহা মরি মরি আহা পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে পরিপূর্ণ কৃষ্ণ দাসে ধনে রে পরিপূর্ণ কৃষ্ণ দাস ধনে রে পরিপূর্ণ কৃষ্ণ দাসে 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 জয় জয় নিতাই গৌর সীতারাম
হরি বল হরি বল হরি বল